চলেছে আর চলেছে, চলেছে আর চলেছে। মহাজনী নৌকো আমরা। শোনো শোনো ভাই সব, বলো বলো। আমি এক মহাজনী নৌকো। আমরা আমরাই না। হ্যাঁ তাই, কিন্তু ভাই আমার বুকের উপর চলেছিল এক সংকট। সংকট? ঠিক আসো। ঠিক আসো। চল চল, বলেছে দারুণ একটা গল্প বলবে। চল তবে গুছিয়ে বসা যাক। হ্যাঁ বলে দে, এই যে আমরা থেমে আছি, এখন একটা গল্প বললে মন্দ হয় না। না না, মন্দ হয় না। না না, এটা গল্প নয়, তবে এটা সত্যি ঘটনা, নিজের চোখে দেখা। সেটা এক মারাত্মক ঘটনা। নৌকো তো অচল হবার জোগাড় হয়েছিল। উড়ি বাবা, তবে তো মন দিয়ে শুনতে হয়। এই গুছিয়ে বসো। হ্যাঁ না, শুরু করো শুরু করো। এক মানে গত শীতের শেষের মাঝরাত, হাওয়া বইছে শনশন শনশন। আমরা আছি থেমে, মাঝিরা পড়ল শুয়ে। চাঁদ উঠেছে আকাশে। এমন সময় আমার দেহের সাথে রাখা দাঁড়গুলো উঠলো জেগে। যে যার জায়গা ছেড়ে উঠে এলো পাটাতনে, চাইলে আকাশের দিকে। তারপর নদীর ওই সুন্দর মায়ায় দাঁড়িয়ে ধরলো গাছ, হাত দুটো তাদের আকাশের দিকে বেয়ে ধরা। তারপর ধীরে ধীরে সেগুলো পেল নাশে এর ছলে। শুনি তোদের উৎসবটা কি? বলি তোদের উৎসবটা কি? উৎসবে কি আছে? গান গাইতে প্রাণ চাইলো। পাল মশাই দেখুন, তাকিয়ে দেখুন, আকাশে কেমন চাঁদ উঠেছে। শীতের শেষে হাওয়া লাগলো গায়ে, নৌকার তলা জল করছে ছল 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 ছল। এর জন্যই তো পারলাম না শুয়ে থাকতে। উঠলো বসে, প্রাণ উঠলো কেঁদে। আর গান তো এমনিতেই আসবে, কি বলিস তোরা? হ্যাঁ, এমনিতেই আসবে। চুপ চুপ, তাড়াতাড়ি করিস রে। ইস, এমনিতে এসে পেরিয়ে ভাই বলে মাঝরাত থেকে ঘুম কেড়ে নিয়ে উঠবার। উৎপাত কিনা জানি না, সকলে মিলে গাইলে সে গানের শব্দ তো একটু বেশি হবে। হ্যাঁ, এটাই ঠিক কথা। মানলো, কিন্তু এ গান তোরা কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করা। চুরি? চুরি দিয়ে হবে। তবে তবে তোরা নিজেরাই পেতেছিস না, তাই বলতে চাস? না না, কবি লিখেছে এটা, আর তা সবার জন্য। যার যোগ্যতা আছে সে নিতে পারবে। নিশ্চয়ই তোদের জন্য নয়। কেন কেন? আমাদের জন্য নয় কেন? আরে জানিস রে, সবাই তো তোরা সবাই জানে। কই কই জানি না তো। এমন কোনো খবর তো আমাদের কাছে নেই। জানি না তো। জানি না তো। জানিস রে, তবে শোন, তোরা ছোট না, থাকিস বারান্দাতে মাথা, ওই চলিস জল ফেলে ফেলে, তোদেরই সম্পর্ক ওই ঠাকুরের সাথে। দিনে রাত্রে জল কিনতে কিন্তু বিপদ খেয়েছে বই। কি বললে? আমরা ছোট লোক? এ কথা ভালো সাহস তোমায় কে দিল? ছোট লোকই তো, তাই কবি তোদের জন্য, কবি হলে আমাদের জন্য। তিনি গান বলে, আমরা হাওয়ায় ভেসে ভেসে গাইব বলে। কেন কেন?
গাইতে পারলে না ওই আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। বলো কি? হ্যাঁ ঠিকই বলি। আসল গায়ে তো কিন্তু তোদের গায়ে শুধু নাচের মতো তো। ছোট লোকের গান তো অমনই হবে। আসল গান তোরা বুঝবি নাই বলে আমি গাই আপন মনে। আমরাও আপন মনে না, নিজের খেয়ালে। আর সকলে মন এক মধ্যে বলি সেই গান আমার সুন্দর। তাই তো আমরা আছি একসাথে, আর তোমরা আছি ছাড়া ছাড়া। একজনের সাথে আরেকজনের এমন দূরত্ব নেই। বাঁচা কি বাঁচা? কি বলিস ভাই? হ্যাঁ ঠিকই তো। এই থাম থাম, কি জানিস তোরা আমার খবর? ছোট লোক বলেই তোদের দৃষ্টিটা নিয়ে সর্বদাই নিচের দিকে। শুধু জিনিস জল, এই জলের মধ্যে থাকছে অর্ধেক ডুবে। আর আমি থাকি সবার উপরে আপন খেয়ালে। কারণ হাতের ভরসায় আমায় চলতে হয় না, থাকি নিজের আরামে। মুখ ফুলিয়ে চলি সবসময়। তোদের সাথে আমার তুলনা ছি ছি, ভাবতেই লজ্জা করে। যত সব ছোট লোক, দিলে আমার চিৎকার করে মিষ্টি ঘুমটা থামিয়ে। কি? এত বড় আশঙ্কা! এ আমাদের ভীষণ অপমান। কিছুতেই ক্ষমা করা চলবে না। চল মাঝির কাছে যাই। মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি, কে? ও তোমরা? এই মাঝরাতে এমন হল্লা কিসের ভাইরা? বিচার করতে হবে।
আরে না না, তুমি শুধু শুধু ওদের সাথে সময় ক্ষয় করো। ওদের সাথে তোমার তুলনা। কোথায় তুমি থাকো সবার উপরে, হাওয়ায় বুক ফুলিয়ে, ঠিক তুমি যদি, আমি তো এইরকমটাই ভাবি, কিন্তু ওইগুলোর কথা তো ভুলছেই না। যত সব ছোট লোক। আরে দূর দূর, শুধু শুধু ওদের সাথে কেন তুমি ঝগড়া করতে গেলে বলো তো? আরে ওরা তো নৌকো চালায়, মজুর হচ্ছে ওরা। ওদের মাথায় এত কি ধরে? ওরা তো ছোট লোক, তাই তো বলছো ছোট লোক। হ্যাঁ, ওরা তো ছোট লোকই। এতে নতুন করে আবার বলবার কি আছে? হ্যাঁ, নতুন করে তো কিচ্ছু বলবার নেই। আচ্ছা, আমার এত জ্ঞান বুদ্ধি, ওরা আসলে তো লাভ দিয়ে আসে কেন? ওরা এত ছোট লোক, কিছু মাথায় ঢোকে না, আমার সাথে লেগে ওদের হয় না। আচ্ছা, তুমি এখন যাও না, তুমি ঘুমাতে দাও তো। ঘুম পাচ্ছে, তারপরে দেখছি আমাকে এত ঝগড়ার নাম শোনা। জি, আমাদেরই হলো। কি বলো? হবেই তো। আমরা আছি, তবেই না নৌকোর গতি। আরে ওই যে ওনা আছে দেহ, তুমি কোনো কাজ না, জীবনে একদম জল ছুঁয়ে দেখলো না। আরে তাহলেই হয়েছে। ওই অত বড় নৌকা, এটা চুপসে যাবে না? আচ্ছা ভাই, ভিজে গেলে ওকে দেখতে কেমন লাগবে বলতো? সে এক মজা। একদিন একদিন করতে খুব ঝড় উঠেছিল, খুব বৃষ্টি পড়ছিল। কি অবস্থা ভাইয়া! তখন দেখি এই এত বড় দেহটা ভিজে চুপসে এতটা। আমি একটা খবর জানি, অবশ্যই তোমরা জানো কি না জানি না। কি সেই খবর? শোনো তবে, যে পোশাকে ওকে তোমরা দেখো না, ওই পোশাক তো সেই দিনে বছরও মারায়নি। হ্যাঁ, এই আমাদের জানা। হ্যাঁ জানি, কিন্তু খোলস পাল্টাবার আগে খোলসটার অবস্থা কি ছিল তা কি জানো? না, এটা তো জানি না। হ্যাঁ রে, বলো তো, খোদাই করে বলো। শোনো তবে, খোলস পাল্টাবার আগে খোলসটা ছিল লাল বাহারি রঙের, ডোরা কাটা, বেশ লাগছিল কিন্তু, কি বলিস? তারপর খোলসটার অবস্থা কি হয়েছিল তা কি জানিস? শোন তবে, একদিন হঠাৎ বৃষ্টি এলো, তার সাথে পড়ছিল বরফ। যেহেতু বৃষ্টি হঠাৎই এসেছিল, মাঝিরা কোনো উপায় না পেয়ে ওকে ওই অবস্থাতেই ছেড়ে দিল। এ তো হবারই ছিল, বৃষ্টি তো হঠাৎই এসেছিল। কি বলবো ভাই, যেহেতু বৃষ্টি হঠাৎ এসেছিল, তার ওপর খোলসটার অবস্থা ছিল জীর্ণ, আর শিলা সামলাতে না পেরে খোলসটার অবস্থা ফোটাফাটা, দেখতে তেনার মতন পটপট পটপট করতে লাগলো। পেট ভরে হাওয়া মেরেছি, সবই তো ঠুস
এটা আবার মতলব নয় তো? বুঝলে, তবে ব্যাপারটা সাফ হওয়া দরকার। না, একটা বিয়ে ভয় পেয়েছে। হয়তো এটা ওর বুদ্ধির কথা। হ্যাঁ, চল। আচ্ছা পালভাই, সে যে কথাগুলো বলেছিলে ওগুলো কি তোমার ভাবনার কথা? এর মধ্যে কোনো মিথ্যে নেই খালি সব। আমি শুনে বুঝেছি যে আমার জীবনটা না পুরো একলা। তাই একটা সমস্যার মতো। বেশ, তবে তাই হোক। আমরা এক তালিকা ওদিকে রাখবো যে আমরা দেব জলের রং, ছন্দ, তার লয়। আমি দেব আকাশের গান আর আকাশের রং। আর আমরা দেব জলের লয়। আমরা সংস্থার কর্ণধার আমাদের কাকু সুখেন মাইতিকে এবং সহ নির্দেশক বিজয়া মাইতিকে একটু মঞ্চে আহ্বান করব। আরাত্রিকা নিয়োগী, শ্রেয়া ঘোষ, সুপর্ণা সেন, মোনালিসা ঘোষ, শ্রীময়ী মাইতি। কিরম লাগলো বুঝতে পারলাম না। বহু সমস্যার মধ্যে দিয়ে নাটকটা আমায় পড়াতে হয়েছে। এর থেকে অনেক বেশি চরিত্র ছিল। রিহার্সালের সময় একসঙ্গে সবাইকে পাওয়া যাচ্ছিল না। পড়াশোনাটা তো আগে প্রত্যেকেরই। তা সত্ত্বেও লাস্ট আওয়ারে এদের সঙ্গে আরেকটি মাঝি ছিল নিরুত্তর, যেটা রোমেলার ছেলে। তার আজকে আবার ওদের স্কুলে একটা এক্সট্রাকশনের জন্য বাইরে নিয়ে গেছে ঝাড়গ্রাম। আজকে সকালবেলা ডেকে আমি ওই চরিত্র বাদ দিয়ে এদের তৈরি করেছি। মানে চরিত্রটা বাদ দিয়ে করতে গেলে কি দাঁড়ায় বুঝতে পেরেছেন, মাঝখানে মাঝখানে থেমে যাচ্ছে, মানে ভাবতে পারছি না কোনটা থেকে কি করব। যাই হোক, তাও আমার মনে হয় ওরা যা করেছে আমি খুশি, এবং আপনাদের সবাইকে বলবো ওদের জন্য একটা জোরে হাততালি হোক। অনেক পরিশ্রম করে পড়াশোনা বাঁচিয়ে করছে। আমি বহু চেষ্টা করছি এখান থেকে আবার পরবর্তী জেনারেশন তুলে আনতে, যার জন্যই এদের নিয়ে প্রতি বছর একটা করে নাটক রাখি। মিষ্টির দাদা শুভ করে তালেবেলা হাই সেকেন্ডারি পরীক্ষা, সেই ছেলেটি থাকলে আর একটা ভালো মাত্রা পেত, একটু তৈরি হয়েছে এদের থেকে বড়। যাই হোক, আমার আপনাদের প্রতি সবার প্রতি একটা কি বলবো যে কৃতজ্ঞতা, যে এদের মতো নাটকও দেখে আপনারা ভালো বলছেন। এদের কিরম লাগলো সেটা আমি জানি না, যদি ভালো লাগে তাহলে পরবর্তী ইন্সপায়ার হবে। আর নৃত্যটাকে যেভাবে দেখলেন খুব অল্প দিনের মধ্যে রুমেলা কম্পোজ করেছিল। রুমেলাকে মঞ্চে আসতে বলছি, রুমেলাকে মঞ্চে আসতে বলছি। খুব অল্প গানের মধ্যে 4 লাইন গানের মধ্যে একটা ওকে বলেছিলাম দুটো নৃত্য কম্পোজ করে দিতে। আপনারা দেখলেন যেটুকুনি করেছে আমার মনে হয় না খারাপ করেছে। এটা নৌকোরে ছিল, নৌকোর ফরমেশনে দিয়েছে। নাটকটা একটা রবীন্দ্রনাথের কাব্য থেকে এটা ডেভেলপ করা। দেবব্রত বিশ্বাস এই নাটকটা কি বলবো নাট্যরূপ দিয়েছে। এটা একটা তো কাব্য, সেই কাব্য থেকে করা। এবারে আমি বলবো যে প্রত্যেকেই ওদের হাতেই মেমন্টো এবং ফুল দিয়ে ওদেরই সম্বর্ধনা দেওয়া হবে। এরপর আমাদের আজকের তৃতীয় দর্শক নাটক পাঁজরের ইতিহাস।
প্রযোজনা কোন্নগর ব্যতিক্রমী নবগ্রাম কোন্নগরের দল সবাই মিলে ধরে একটু সামনে বাবা ছবি নিচ্ছে। এগিয়ে যা